নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল ৯টা। আমি তো চান টান করে পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা আবার বেরোবো কলকাতার উদ্দেশ্যে, যতটা দূর আবার সারা দিন গাড়ি চালানো যায়। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এইটা আমাদের রুম থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর ওই রুমটা থেকে কিছুই দেখা যাচ্ছে না। সকাল থেকে জানেন মুডটা খুবই অফ হয়ে গেছে। একটা ছোট্ট কাপের মধ্যে এরা কফি দিয়েছে, সে কফি আবার ঠান্ডা। আবার একবার আমি কফি বলেছি, সেইটা পর্যন্ত আমাকে শান্তিতে কেউ খেতেই দিচ্ছে না। কে একবার বলে তাড়াতাড়ি জামা কাপড়গুলো ব্যাগে ঢোকা, কে একবার এসে বলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চল। কোন দিকে যাবো রে বাবা? যাই হোক, ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি। নর্মাল খাবারই ছিল। আমি ইডলি আর ওই কাবলি চানার তরকারি ছিল নিয়েছি। আর বাঙালিরা তো জানেন একটু লুচি টুচি খেতে সকালবেলা ভালোবাসে, ওরা লুচি আর কি সব ছিল ওইগুলো নিয়ে খেতে বসে গেছে। আমরা বেশি সময় এখানে ওয়েস্ট না করে এখন বেরিয়ে যেতে হবে আমাদের। চলুন, আমরা বেরিয়ে তো পড়েছি। জানেন, মানে ৬-৭ দিন যেহেতু আমরা ওই মেঘালয়াতে ছিলাম, যেমন ঠান্ডা তেমন বৃষ্টি, যার জন্য এতদিন হয়ে গেছে তো আমরা রোদই পড়েনি গায়ে। আর এই যে সকালবেলা রোদ গায়ে পড়েছে, মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে যাচ্ছে গাটা। আর এখন ইচ্ছা আছে আমাদের গুয়াহাটির থেকে বেরিয়ে শিলিগুড়ি অবধি যাবার। আর এখান থেকে তো প্রায় ধরুন ওই 450 কিলোমিটার মতন শিলিগুড়ি, ওই 5 থেকে 6 ঘন্টা লাগবে। তার মধ্যে আমাদের ব্রেক আছে, গাড়ির ইঞ্জিনেওকে একটু ঠান্ডাও করতে হবে মাঝে মাঝে। ব্রেক নিয়ে ধরুন আরও 2 ঘন্টা, ওই ধরুন 7-8 ঘন্টা এখন আমাদের ড্রাইভ করতে হবে। জানেন, অনেকটা রাস্তা তো চলে এসেছি, কিন্তু কোনো একটা রেস্টুরেন্ট আমরা খুঁজেই পাচ্ছি না রাস্তার মধ্যে খাবো বলে। তাই জন্য ডাব রাস্তার মধ্যে আমরা খেয়েছিলাম, আর ডাবের এই মালাইটাকে আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, যদি মাঝখানে খিদে পায় তাহলে আমি খাবো। ঠিক কাজে দিয়েছে কিন্তু সেটা। হ্যাঁ, কারণ আর ওই চিপস মুগ ডাল বিস্কিট আর ভাল লাগছে না খেয়ে খেয়ে। এই যে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, নেমেছি আমরা হাইওয়েতে, দেখি কেমন খাবার হবে। রোদ যা গায়ে লাগছে না, মনে হচ্ছে যেরকম মোমো বসালে ফোটে না সিদ্ধ হয়ে, ওরকমই মনে হচ্ছে। খেয়ে নিয়ে আগে দাঁড়ান। এই যে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, মনও শান্তি পেটও শান্তি। মানে আমরা এক্সপেক্টই করিনি যে এরকম জায়গায় এরকম ফ্রেশ আর ভালো খাবার পাওয়া যাবে। চলুন এবার এগোই। এই যে এটা হচ্ছে কি গুরুমারা ফরেস্ট, জানেন তো সবাই। ওখানে আমরা একটু গাড়িতে যেতে যেতে হাতি দেখলাম, কিন্তু নেমেছি হাতিটা ঢুকে গেছে জঙ্গলের ভিতরে। দুপাশ তো জঙ্গল, মাঝখানে রাস্তা। ওই হাতির শুধু একটু কান দেখতে পেলাম আর মাথা দেখতে পেলাম, তাই জন্য আমিও দাঁড়িয়ে ওখানে একটা ফটো নিজেরই তুলে নিলাম। আর কি করব। আর এই বাঁদরটাকেও আমরা খেতে দিতে যাচ্ছিলাম, ওখানকার ফরেস্ট পুলিশরা বলল যে খেতে দিতে না। তাই হোক, মনের দুঃখে আমরা চলে আসলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ওই চা বাগান দেখতে 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 আমরা মোটামুটি এসে শিলিগুড়ি, মানে এখন ঢুকেই যাব। চলুন যাই। এই যে আমরা হোটেলে ঢুকে গেছি। এটা আমরা নিয়েছি হংকং মার্কেটের কাছাকাছি হোটেলটা, কারণ অনেকের অনেক কিছু কেনার ছিল। সে সারা রাস্তা কান খেয়ে নিচ্ছে সবাই হংকং মার্কেটের কাছাকাছি থাকবে, জিনিসপত্র কিনবে। এসে আমরা 8টা-8:30টার সময় ঢুকেছি, মার্কেট অলমোস্ট বন্ধ। আমি তো গাড়ি থেকে নামিয়ে যারা গেছিলো ওরা কী সব কেনাকাটি করে নিয়ে আসলো। আর বেশি দূর আমরা গেলাম না, কারণ সারাদিন ড্রাইভ করে টায়ার্ড সবাই। ওই জন্য ওই কাছাকাছি, মানে ওই মার্কেটের কাছাকাছি এই হোটেলটা আমরা পেলাম, তাই এখানটায় নিয়ে নিলাম। আসলে হোটেলটা ছিল একটা লাক্সারি বিজনেস হোটেল। আমি তো বলবো যারা শিলিগুড়ি যাচ্ছ ঘুরতে, তারা 1 নাইট হলেও এখানে থাকো। যেই হিসাবে ওদের হোটেলটা ডেকোরেটেড, সেই হিসাবে কিন্তু প্রাইস খুবই কম। রুমগুলো খুবই কিউট ছিল আর ট্রান্সপারেন্ট ছিল ওদের সব কালার কম্বিনেশনগুলো। আমার তো খুবই ভালো লেগেছে। মানে আমরা যে দুখানা রুম নিয়েছি দুটোই সেম সেম।
ইভিন দুটো রুমের কালার কম্বিনেশনও সেম। এখন অবধি আমরা কোনো হসপিটালিটি পাইনি, তাই জন্য আমি হসপিটালিটি নিয়ে কিছু বলতে পারছি না, সেটা আমি নেক্সট ব্লগে জানিয়ে দেব। এখন প্রায় রাত 10টার মতন বাজে, সবাই তো খিদে পেয়েছে, বললাম না আমি বাইরের মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, তাই আবার কোনো রেস্টুরেন্টে যাও, ওখানে বসে অর্ডার দাও, ওই গায়ে শক্তি আর কারণ নেই। তাই জন্য আমরা পুরোপুরি হোটেলে ঢুকে এখানে এসে স্টার্টার অর্ডার দেবো কি 10:30টার মতন বাজে। এবার যদি আমরা ডিনার অর্ডার দিতাম তাহলে 4-5 জনের ডিনার দিতে অনেক সময় লাগিয়ে দিত। তাই আমরা কিছু স্টার্টার অর্ডার করলাম, এটাকে একটু শান্তি করে বসে এখন খাবো, একটুখানি আটা মারবো, তারপরে ফ্রেশ হয়ে একবারে ডিনার করব। আচ্ছা, আর একটা কথা, একজন আমাকে বলেছেন যে গাড়ি নিয়ে বেরোচ্ছ কিন্তু সব জায়গা তো কভার করতে পারছো না, তাহলে লাভ কি গিয়ে? হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন, সব জায়গা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হয় না অনেকেরই এই গাড়ি নিয়ে রুট জার্নিটাকেই ওরা এনজয় করে। আমাদের তো ওরকম কোনো দরকার নেই যে একটা প্লেসে গিয়ে আমাদেরকে সব জায়গা কভার করতে হবে, তাই না? যাই হোক, আমাদের ডিনারটা চলে এসছে, এখন আমরা ডিনার করে নেব। প্রায় 11:30টার মতন বাজে। এদের আবার মিডনাইট অর্ডারও করা যায়, 12টার থেকে ভোর 3টে অবধি মিডনাইট অর্ডার, তার জন্য হয়তো এরা এক্সট্রা চার্জেস নেয়। যাই হোক, ডিনার করে নেব আমরা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এখন প্রায় 12টার মতন বাজে, সকালবেলা আবার উঠে কলকাতার জন্য যেতে হবে। ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন। টাটা।